Hi everyone, I am Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটিও ইউটিউব রিলেটেড। আমি ইউটিউব রিলেটেড কিছু ভিডিও ছাড়তে চাচ্ছি, যার কারণ হচ্ছে আমি রেগুলারলি ইউটিউবের উপরে কিছু ভিডিও করছি। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, ইউটিউবের যত ট্রিক্স আছে এগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আমি এরপরে ইউটিউব আর্নের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। সো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবের আপলোড ডিফল্টস, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করেন এই ভিডিওটা আপলোড করার সময় আপনার ডেসক্রিপশন, সোশ্যাল লিঙ্ক, আপনার অনেক কিছু লিখতে হয়। এর কিছু জিনিস আছে কমন, যেগুলো আপনি যদি আপলোড ডিফল্টসে সেভ করে রাখেন সেক্ষেত্রে বারবার বা কোনো কন্টেন্ট আপলোড দিলে, কোনো ভিডিও আপলোড দিলে আপনাকে এটা লিখতে হবে না। জন্য আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনাদেরকে ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেল যখন ওপেন হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি সাইন ইন থাকতে হবে। যেমন আমারটা কিন্তু সাইন ইন আছে বা আমার চ্যানেলটি লগ ইন আছে, যার কারণ হচ্ছে এখানে হাসান টেক বেঙ্গলি চলে আসছে। সো আমি এখন কি করব, আমি যদি সহজ করে দেখাই, সরাসরি আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এখানে ক্লিক করতে হবে। এটা আপনারা আরেকটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি, আপনাদের চ্যানেলটা লগ ইন করার পরে আপনি আপনার চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে নিচের দিকে সেটিংস যে আছে এই সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস যদি ক্লিক করেন তাহলে আপনার জিনিসটা সহজে আসবে। এরপর হচ্ছে এই যে আপলোড ডিফল্টস, এই আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে চলে আসবে। সো দুইটা ওয়েতেই আপনি যেতে পারবেন। এখানেও দেখেন চলে আসছে, এখানে এই যে আপলোড ডিফল্টস। তো সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি আপনার চ্যানেলের লগ ইন করার পরে আপনি ক্রিয়েটর স্টুডিওতে বা কাস্টমাইজ চ্যানেলে প্রবেশ করবেন। কাস্টমাইজ চ্যানেলে প্রবেশ করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপলোড ডিফল্টসটা দেখতে পাবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের বিস্তারিত। এখানে হচ্ছে টাইটেল। আপনি যদি বেসিক কোনো টাইটেল প্রত্যেকটা ভিডিওতে দেন বা একাধিক ভিডিওতে বা বেশিরভাগ ভিডিওতে দেন, সেই টাইটেলটা আপনাকে লিখে রাখতে পারেন। তার সামনের অংশ বা পিচের অংশ আপনি পরে যোগ করে দেবেন যখন কন্টেন্টটা আপলোড করবেন। তো এই ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা বারবার লিখতে হবে না। যেরকম আমি বেশিরভাগ ভিডিওতে লিখে দিই বাংলা টিউটোরিয়াল 2022। সো আমি এটা এখানে লিখে রাখছি, বাংলা টিউটোরিয়াল 2022। এই লেখাটা কিন্তু আমার আর লিখতে হবে না। আমি যদি লিখি এর সামনের অংশটা লিখবো, এটা আমি ডিফল্টসে দিয়ে রাখলাম। এরপর আসে ডিসক্রিপশন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু ডিসক্রিপশন দিই। আমি যদি ডেসক্রিপশনটা দেখাই, এই ডেসক্রিপশনটা এবং সোশ্যাল লিঙ্ক সহ আমি আমার এই ডিফল্টসে দিয়ে রাখতে চাচ্ছি, যার কারণে আপনাদেরকে দেখাবো। আমি আমার ডেসক্রিপশনটা একটা কন্টেন্ট থেকে নিয়ে আসি। এই ডেসক্রিপশনটা আমি সবসময় সব ভিডিওতে দিয়ে রাখি। সো এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে রাখলাম। এর মাঝখানে যেটা আছে এই অংশটাই শুধুমাত্র হচ্ছে আমার নতুন করে লিখি। সো এই অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, এই অংশটা আমি ডিলিট করে দিলাম। তো এখন এই যে আমার সোশ্যাল লিঙ্ক এবং আমার ডেসক্রিপশনে এক্সট্রা যে লেখাগুলো থাকে এই লেখাগুলো কিন্তু এখানে আছে। তো এগুলো সবসময় ডিফল্টসে থাকবে, যার ফলে আমার কখনো বারবার এটা লিখতে হবে না। এরপরে নিচে আসেন, নিচে আসে হলো ভিজিবিলিটি, অর্থাৎ এটা পাবলিক। হ্যাঁ, আমি সবসময় পাবলিকই করি আপলোড, আমি পাবলিকই দিয়ে রাখলাম। ট্যাগ, আপনার ট্যাগ যদি চান আপনি দিয়ে রাখতে পারেন। আর যেরকম হচ্ছে বাংলা টেক ভিডিও, টেক টিউটোরিয়াল, হাসান টেক বেঙ্গলি, যেগুলো কমন ট্যাগ এগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা, তবে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে যদি আপনি সবসময় কমন কিছু ট্যাগ দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি এগুলো দিতেই পারেন।
সো এরপরে আমরা নিচে থেকে যাব, নিচে যাওয়ার পরে এটা আমরা সেভ দিয়ে দিব। সেভের আগে আমরা একটু অ্যাডভান্স সেটিংটা দেখে আসি। অ্যাডভান্স সেটিংটা যদি আমরা যাই, অ্যাডভান্স সেটিংসে গেলে আমরা এখানে দেখব লাইসেন্স, অর্থাৎ ক্রিয়েটিভ কমন্স থাকে একটা, আরেকটা হচ্ছে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স। ক্রিয়েটিভ কমন্স হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওটা অন্য যে কেউ কপি করে আপলোড করতে পারবে, বাট আপনি তাকে কোনো ধরনের কপিরাইট নোটিশ দিতে পারবেন না। সো আমরা স্ট্যান্ড ইউটিউব লাইসেন্সটাই ব্যবহার করবো। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমি সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখি, সেক্ষেত্রে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই দিচ্ছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। সো এটা আমি দিচ্ছি না, এটা এভাবেই থাক, কারণ এটা দিলে অনেক ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা প্রবলেম হয়। কারণ দেখা গেছে আমার ভিডিওর বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া, সেক্ষেত্রে অন্য ল্যাঙ্গুয়েজের লোকজন যদি সার্চ করে সেক্ষেত্রে আমার ভিডিওটার সার্চ ইঞ্জিনে অনেক কাজ কম করবে আমার জানা মতে। সেই জন্য আমি এটা দিচ্ছি না, নিচেরগুলো দিচ্ছি না। কমেন্টসও থাক, কমেন্টস সবাই করতে পারবে এরকম একটা ইসে রেখে দিয়েছি। আপনি যদি ডিজেবল কমেন্টস করতে চান তাহলে এখান থেকে ডিজেবল ক্লিক করে দিতে পারেন। এরপরে হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যেগুলো টিক দেওয়া আছে এগুলো সবগুলোই থাকতে হবে, না হলে আপনার ভিডিওটা খুব কম মনিটাইজ আসবে। সো এখন আমরা দেখলাম আমরা হচ্ছে টাইটেলে ছোট একটা বাক্য বা সেন্টেন্স লিখে রাখলাম, যেটা আমি সবসময় লিখে থাকি। আমরা ডিসক্রিপশনে যেটা লিখি সবসময় ওটা লিখে রাখলাম, ভিজিবিলিটি দিয়ে রাখলাম, অ্যান্ড সাম ট্যাগ দিয়ে রাখলাম। এরপর যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিংসে কিছুটা পরিবর্তন করলাম। মনিটাইজেশনে কোনো পরিবর্তন করার দরকার নেই আমার, আপনারা যদি করতে চান করতে পারেন। এরপর আমি সেভ দিয়ে রাখবো। এখন যেটা হবে, আমি যদি কোনো ভিডিও আপলোড দেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে আপলোড, সেক্ষেত্রে যেটা হবে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আমার কাছে ডিফল্টসে এইগুলো চলে আসবে। দেখেন এটা এই যে বাংলা টিউটোরিয়াল, এর সামনে আমি এই ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটেড আমি হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। এরপর ডেসক্রিপশন আমি বারবার যেটা লিখি এটা আমার লিখতে হবে না, আমি এইখানে আমার এই ভিডিও রিলেটেড কিছু ডেসক্রিপশন দিয়ে দিব। এরপর আমার সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সবই নিচে দেওয়া আছে। এরপরে যেটা হচ্ছে আমরা ট্যাগটা একটু দেখি। ট্যাগে যদি যাই, দেখেন আমার কিন্তু এখানে 3টা ট্যাগ আছে, এটা ডিফল্টসে দেওয়া আছে। সো এটা এখানে আমি বাকি ট্যাগগুলো দিয়ে রাখবো, এই ট্যাগগুলো আমার কষ্ট করে লিখতে হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন, একদম সহজ। এটা হচ্ছে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে সহজ করার জন্য এই পদ্ধতিটা ইউটিউব রেখেছে, বা এই ওয়েটা ইউটিউব রেখেছে। সো আপনারা যদি আপলোড ডিফল্টটা আপনার মতো করে সাজিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার যে কোনো ভিডিও আপলোডের ক্ষেত্রে বারবার আপনাকে একই লেখাগুলো লিখতে হবে না। সো আশা করব যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে, বা আপনার ভিডিওটা যদি কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।